যে দেখেন আজকে আমি একটা বিশেষ কাজে বের হয়েছি। সে কাজ কি কাজ সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই জন্য আজকে ক্যামেরা বন্দি হয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। যাই হোক, দেখেন এতই গরম, প্রত্যেকটা জায়গাতে শুনছি একটু না একটু বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের রাজশাহীতে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, রাব্বুল আলমিন এতগুলো মুসল্লি যারা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কান্দাকাটি করছে যে রাব্বুল আলমিন একটু বৃষ্টি দেন, শান্তির বৃষ্টি, রহমতের বৃষ্টি দেন। এই হাতগুলোর মধ্যে যার হাত রাব্বুল আলমিন আপনার পছন্দ, সেই হাতের উছিলাতে আপনি অবশ্যই একটু বৃষ্টি দেন, দেশটাকে, দুনিয়াটাকে ঠান্ডা করেন। আমিন। এই দোয়া আমিও করছি, আপনারাও করবেন। আমিন আমিন আমিন। আজকে আমি বের হয়েছি আমার জায়ের অনুরোধে। আমার যা বলেছিল, আজ কয়েকদিন থেকে আমাকে অবশ্য বলছে যে ভাবি, আমার ভাইয়ের বাসায় আপনাকে আমি নিয়ে যাব, তো আপনাকে একটু আমাকে সময় দিতে হবে। তো আমি ওকে কিন্তু জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কি কারণে বল, তখন ওই বললো অফিসের কাজে। তো এটা তো অবশ্যই ঠিক, অফিসের কাজে আমার বলাই আছে যে তুই যখন ইচ্ছা, যে তুই বলে না, যেই হোক, গ্রীষ্ম বর্ষা শীত, মানে রাত দিন যখন ইচ্ছা তখন আমাকে বললো, আমি অবশ্যই অফিসের কাজে অবশ্যই আমি যাব। তো যাই হোক, আমি এতক্ষণ পায়চারা করছি, ও আসছিলই না, আমি রাস্তায় হাঁটাহাঁটি করলাম, তো আমাকে বলছে ভাবি আমি রিক্সা রিজার্ভ করে আসছি। এর মধ্যে দেখেন রিক্সাতে আমি উঠেও গেছি। তো মেয়ে বলছে আর কি, নূপুর দেওরের মেয়ে, যে ছোট আম্মি আপনি এতক্ষণ রোদে দাঁড়িয়েছিলেন। তা আমি ওকে বললাম, মা কী করবো বলো, তোমার মা এক সময় দেয় আর এক সময় আসে, এখন বাধ্যতামূলক আমাকে এভাবে থাকতে হয়েছে। আমার শরীরটাও কিন্তু অ্যাকচুয়ালি অত বেশি ভালো ছিল না, আর যে রোদ, হ্যাঁ। তারপরে হচ্ছে তাড়াহুড়ো করে যেতে হয়েছে, জায়গাটাতে যাব হচ্ছে আলীগঞ্জ, আমার জায়ের ভাইয়ের বাসা। তো এখন এই রোদের মধ্যে বের হতে হয়েছে। যাই হোক, এখন মেয়ে বলছে, নূপুর বলছে ছোট মেয়ে আমাদের হয়ে গেছিলো, কিন্তু ওই পিচ্চিটার জন্য একটু দেরি হলো। আমি বললাম ঠিক আছে মা, কোনো সমস্যা নাই, এই তো যাচ্ছি আর কথা বলছি। তো দেবরের মেয়েটা আমাকে আসলে অনেক ভালোই বাসে, মনের থেকেই ভালোবাসে, মানে আমি গেলেও আনন্দ করে বা ভালো মন্দ গল্প শেয়ার করে। আবার এমন বলা, ছোটো মা আপনার সাথে আমি ঘুরে বেড়াবো। আমি ঠিক আছে মা। তো সবাই মিলে আর কি আমার ওই মেয়েটার জন্য, নূপুরের জন্য দোয়া করবেন। নূপুর হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে, হচ্ছে 12 তারিখে তার রেজাল্ট, আল্লাহ যেন তার মুখ তুলে তাকায়। আমার নাতি, আমার বড় মেয়ের ছেলে, সেও কিন্তু এসএসসির ক্যান্ডিডেট, হ্যাঁ, এসএসসি পরীক্ষা সেও দিয়েছে। 12ই মে তাদের এসএসসি রেজাল্ট। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকেরই মুখে হাসি ফোটায়, আমিন। তো যাই হোক, আমরা রাস্তাতে যাচ্ছি, যেতে যেতে প্রায় অনেকটাই চলে এসেছি। এখন আমরা হচ্ছে একটা জায়গাতে গেলে তো একটু মিষ্টি টিষ্টি কিনা লাগে। তো যা বলছে যে ভাবি মিষ্টি কিনবো, তো তাহলে চল, এই যে আমরা হরগ্রাম বাজারে অলিম্পিয়া মিষ্টির দোকানে গিয়ে নামলাম। আপনারা দেখেন এই দোকানে সব ধরনের, সব কোয়ালিটির মিষ্টি পাওয়া যায়, খুবই সুন্দর সুস্বাদ। তো এখন ও আমাকে ছাড়া কিছুই বোঝে না, যে ভাবি আপনি যেটা বলবেন আমি সেটাই নিব। তো ঠিক আছে চল, মিষ্টির দোকানে গিয়ে এই যে আমরা দুই যা মিলে মিষ্টি চয়েস করছি, আর দুই বাচ্চা নূপুর আর ওই পিচ্চিটাকে আমরা ওখানে রেখে দিয়ে এসেছি যে তোমরা রিক্সার উপরে থাকো, দুই দেওরের মেয়েকে। আর হচ্ছে আমরা দুই যা মিলে এই যে মিষ্টির দোকানে ঘোরাফেরা করছি, মিষ্টি চয়েস করছি। এখন ওই বলছে যে ভাবি আপনি যেটা পছন্দ করবেন আমি সেটাই নেব। তো ঠিক আছে তাহলে আমি আপনাদেরকেও বলি আর কি, আমার কালো জামটা পছন্দ, হ্যাঁ। ওকে আমি বললাম তো কালো জাম তো আমার পছন্দ, এখন তোর এটা ব্যাপার, এখন তুই যেটা ইচ্ছা সেটা নিতে পারিস। বলছে না তাহলে আমি সেটাই নেব। তো ঠিক আছে নে। এখন হচ্ছে তো মিষ্টি কেনাকাটা শুরু হয়েছে আমাদের, মিষ্টি চয়েস হচ্ছে কিনছি। আশেপাশে অনেক ক্রেতারাও, ওনারাও চলে আসছে। তো এখন হচ্ছে মিষ্টির হচ্ছে ভাইয়াটাকে আমি বলছি যে ভাইয়া হচ্ছে আপনাদেরকে দেরি হবে নাকি? তো বলছে না না আপু, আগে আপনাদেরকে দিব তারপরে ওনাদেরকে দিব। এই তো আমি আবার মিষ্টির দোকানের সম্পূর্ণ আর কি ছবিটা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আর কি মোবাইলে মানে ক্যামেরা বন্দি করে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, অ্যাকচুয়ালি আপনারাও যদি পছন্দ মনে করেন এই আমাদের অলিম্পিয়া মিষ্টি দোকানে এসে অবশ্যই মিষ্টি নিতে পারবেন। অনেক কোয়ালিটির মিষ্টি আছে, টেস্টফুল মিষ্টি, টাটকা মিষ্টি, হ্যাঁ, ওরা বিক্রি করে। আর ওদের আল্লাহ রহমতে অনেক লোকও হয় সেরকমভাবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে যে আশায় যে কাজে বের হয়েছি, আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা পূরণ করে। বিশেষ করে আমার যে স্বপ্ন নিয়ে আর কি আমাকে নিয়ে যাচ্ছে ওই জায়গা পর্যন্ত, যে ভাবি চলেন ওখানে কিছু গ্রাহক আছে, আমরা একটা উঠান বৈঠক করবো, আপনি ছাড়া তো অবশ্যই অসম্ভব এটা, হ্যাঁ।
তো আপনাকে তো যেতেই হবে। তো ঠিক আছে আমি তো যাব, আমি তো তোদেরকে আগেই বলে রেখেছি যে আমাকে যদি তোরা বলিস অফিসের কাজে অবশ্যই আমি আছি, তাছাড়া যদি এমনি কোনো জায়গায় বলিস সেটা ভাবা আমি দেখে শুনে বুঝে সুঝে ডিসিশান নেব। কারণ আমার বাড়ি ফ্যামিলি বড়, ছেলেপেলে আছে, বাচ্চা কাচ্চা, নাতি নতুন আছে, সব কিছু মেনটেন করে আমাকে বের হতে হয়। এই যে দেখেন মিষ্টি কেনা হয়ে গেল, আমরা মিষ্টি কিনে ফেলেছি, এখন আমরা অলরেডি আবার সেই রিক্সাতে উঠবো। ওই যে জায়ের ভাইয়ের বাসায় যাব বলে কথা, এজন্যে আর কি মিষ্টিটা কেনা হয়ে গেছে। যে আমার ভাস্তিটার হাতে দিলাম যে মা তুমি রাখো, আমি এখন রিক্সাতে উঠবো আর কি, যা উঠবে আমি উঠবো। রিক্সা দাঁড়িয়ে আছে, এই যে আমরা রিক্সাতে প্রসেস করে আমরা আর কি উঠছি। জায়ের মেয়ের হাতে মিষ্টিটা দিলাম, এই যে রিক্সাতে অলরেডি উঠে গেছি। এখন এই জায়গাতে আমার একটা যশোটা বের হয়েছে, তো ভাস্তি জিজ্ঞেস হচ্ছে ছোটো আম্মি আপনার এখানে কি হয়েছে। আমি বলছি যে আর বলো না মা, এটা হচ্ছে রাত করে জ্বর হয় তো এই জন্য আমার এখানে একটা যশোটা হয়েছে। বলছে ও তাই আর কি, ওই মা মেয়ে মিলে আর কি গল্প করতে করতে যাচ্ছি। ওর মা, আমি, আমার হচ্ছে ছোটো দেবরের মেয়েটাও আছে, নুপুর আছে, আমরা সবাই ওই যে ফ্যামিলি শেয়ারিং, যে কে কী খেলো, কে কী রান্না করলো, এই গল্প সেই গল্প। আবার হচ্ছে ও যে বলছে ছোটো আমি মিষ্টিটাকে আপনি ধরবেন, আমি বলছি তুমি ধরো মা, এই তো আর কি। তা আমি বললাম ওকে যে শোনো মা, হচ্ছে আমার তো অনেক কাজ থাকে, তোমার মা হচ্ছে ফোন দিয়েছিল, তো তোমার ভাবি ফোন ধরে বলছে কাকি মা হচ্ছে নামাজ পড়ছে, তাই ওই আমাকে বলছে আপনার এত ফোনে কিসের জন্য নামাজ, 3টার কিসের নামাজ 3টায়। আমি যে তুই বুঝবি না, আসলে আমি অনেক কাজে ব্যস্ত থাকি। যাই হোক, এগুলো গল্প করতে করতে আমরা রাস্তার মধ্যে এই সমস্ত ওর বাড়ির গল্প আমার বাড়ির গল্প করতে করতে আসছি। যায় হলে যেটা আর কি হয় স্বাভাবিক সেটাই হয়েছে। এখন আমরা যাচ্ছি দেখেন আলীগঞ্জ একটা গ্রামের নাম, আমাদের রাজশাহীর আর কি কোর্ট স্টেশনের অপোজিটে এই জায়গাটা। হ্যাঁ, ওখানে যাচ্ছে আমার জায়ের ভাইয়ের বাসাতে, ওখানে যাচ্ছে, ওর কিছু ক্লায়েন্ট আছে সেখানে আর কি আমাকে নিয়ে যাচ্ছে যে আপনাকে যেতে হবে ভাবি, আপনি গেলে ওদেরকে সব বুঝে সুঝে বলতে পারবেন। আমরা অলরেডি বাইপাস রোড হয়ে এখন আলীগঞ্জের গলির মধ্যে অলরেডি মানে রিক্সাটা ব্যাক করলো। তো হচ্ছে ওর মা আর কি বলছে, আমার যা বলছে নূপুর দেখ তো ঠিক রাস্তায় আসলাম নাকি। নূপুর কিন্তু নূপুরের খুব টার্গেট সুন্দর। নূপুর বলছে হ্যাঁ আম্মু ঠিক রাস্তাতেই এসছি। আমি আবার জিজ্ঞেস করছি নূপুর তুমি কি চিনতে পেরেছো মা? তো বলছে হ্যাঁ ছোটো আম্মি, আম্মুর কথা আপনি শুনবেন না, আমি বুঝতে পারছি। দেখেন এই যে পুঁই শাকগুলো কী সুন্দর টাটকা টাটকা পুঁই, দেখেই মজা লাগছে। হ্যাঁ, এই পুঁইগুলো যে কৃষকরা একবারে তুলে, কিন্তু ওরা খুচরা বিক্রি করে না, একবারে তুলে ভ্যানে করে নিয়ে যায়, নিয়ে যে বাজারে দেয়, একবারে টাটকা টাটকা পুঁই, দেখেই মজা লাগছে। আমরা আলীগঞ্জে প্রায় চলেই এসেছি, আর কিছু দূর গেলেই ওদের বাড়ি আমরা পৌঁছিয়ে যাব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যের কথা নিয়ে আমরা কাউন্সিল করব, তাদের সাথে গল্প করব, আলাপ আলোচনা করব। দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন কপালে কী লেগে গেছে। আসলে আমাদের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সকলেই চেনেন, এটা অনেক পুরনো, বুঝছেন, 37 বছর প্লাস। তাহলে দেখেন আমি নিজে যে ইউনিট ম্যানেজার, আমিও 3বার এখানে টাকা রেখে তুলেছি। তারপরে আরও অনেকের কাছেই আমি শুনি যারা পুরাতন মানুষ, চাচি বা ভাবি, খালা, ওনারাও বলে যে হ্যাঁ মা আমরাও রেখেছি, আমাদের ছেলের বউর জন্যও রেখেছি, আমরা নিজেরাও পেয়েছি। এই মানে একটা যে শব্দ যে সবাই সার্থক, এই জন্য আমরা মানুষকে বলতে এটা কোনো দ্বিধা করি না যে হ্যাঁ আপনার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের টাকা রাখেন, একটা বিমা করেন। বিমা করা প্রত্যেকের জন্য দরকার। অলরেডি আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। দেখেন এখন আসার সাথে সাথে ভাইয়ের বউ বলে কথা বা ননদ বলে কথা, তাসলিমা হচ্ছে আমার হচ্ছে অফিসের স্টাফ বা আমার যা, আর তাসলিমার হচ্ছে এটা হলো ভাইয়ের বউ। এই যে ইনি ভাইয়ের বউ, এখন ওর ননদ আসছে ওর বাসায়, এখন তো ওই তো আপ্যায়ন করবে, সে যা তা আপ্যায়ন না, কি আপনাদেরকে আর বলবো বলেন। মিষ্টি ওটা তো আছে, আপনার হচ্ছে মানে পিঠা দিয়েও আপ্যায়ন করেছে, আশ্চর্য ব্যাপার। এত গরমে কি মানুষ পিঠা আপ্যায়ন করে, তাও করেছে। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, আবার বলেছি, দুঃখ প্রকাশও করেছি যে দেখো মানুষ ভাত রান্না করে খেতে পাচ্ছে না, যে এই গরমে মানুষ পান্তা করে পরের দিনে খাচ্ছে, এবার বেশি করে ভাত রাঁধছে, পরের দিন সকালে পান্তা করে খাচ্ছে, আর তোমরা আমাদের জন্য হচ্ছে পিঠা আপ্যায়ন করেছে। তোরা মহা খুশি যে ভাবি আপনি এসছেন, আগে আমাদেরকে তাসলিমা বলেছে যে আমার যাকে নিয়ে আসবো। তো যাই হোক আমরা খুব খুশি। তো এই তো ওদের সাথে আমি গল্প গুজব করছি। তারপরে নেক্সটের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি বাকি অংশগুলো। আমার লতিফাস ব্লগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লতিফা চৌধুরী আমার একটা ইউটিউব চ্যানেল আছে, লতিফা চৌধুরী, ওখানে বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আবার নেক্সটে আমি
পরের চ্যাপ্টার নিয়ে এসে আপনাদেরকে দেখাবো, পরের পর্বটা। এই অপেক্ষায় আপনারা সবাই থাকেন। এই বলে আমি বিদায় নিই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।